ইব্রাহিম চাচার বাড়িতে কত দূর যাই হ্যালো বা কিতা বেটা কিতা হইছে ইয়া মামু কোনো হবে ওটাই এই আমার ভাই জুতা লইয়া তুই আইছস জুতা গুলিয়া বাড়ির সব মাটি দেব কি মারো জুতা তুই যা যা বেটার ভাই তাও এমন বলেছে গিফটটা দেখছি কিন্তু এমন গিফটটা দেখছি না মানুষ শান্তিকে যেন আর বাড়িতে ইয়া জুতা মতো লইয়া মাটিও তুলে যাওয়ার চেষ্টা করছি মামু সিলা লাগে কিতাব আছে কিতাব আছে আর মাতিস না রে শান্তিকে যেন আর আইয়া বাড়ি নিয়ে জুতা উতা লইয়া ঢুকি যাবার যাইবার সময় সারা বালি মাটি সব লইয়া যায় আমার ধ্বংস করার চেষ্টা করে মানুষে গাইছে বাইটা করা কেন মাটি কিতাব তুমি নিবো কি নি তুই মাতিস না তুই কিন্তু আমার থেকে বেশি বুঝছিস তুই আমার আগে জন্মাইছিস নি বেটা যা আমার বাড়ি থেকে যা যা মানছে বেটারে উদাও গিফটটা করে ভাই আমরা একটা রাস্তা ভাঙ্গি আছে কেমন আমরা চলাফেরা খুব কষ্ট হইতেছে হয় ভাই আমিও দেখতে রাস্তা খুব ভাঙা গেছে অনেকটা করবি কো আমি তো এখন রাস্তাটা খুব দখল দিচ্ছে না নাম্বার সেভেন্টিতে দেয় না আমরা এলাকার মুখ বিগত দেয় দেই বেটা কি দেখো অনেক ক্ষমতায় বাবার বেটা ভেঙেছি বেটা মারতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তৈছে বা চাচা বাবা আসেননি ওই বালা তুমি বালা আছেনি চাচা বাবা চাচা আমরা তো আপনার বাড়িতে আসলাম আপনার বাড়িতে বাবা আছে ও যে আমরা এরকম রাস্তাটা আসেননি এগুলো ভাঙিয়েছে আমরা সবাই খুব বেশি কষ্ট আপনি তো আমার সভাপতি আপনি তো যা দেখতাম যে এটা এখন আমরা এলাকার বড় মুরব্বীর কাছে যাই দেখি তাঙ্কিতা হয় আচ্ছা যাই দেখি ওটা কি তা হয় এ বেটা বেশি দেরি করিস না তুই যদি চাস 10 ঘন্টা পাঠিয়ে সব নিয়ে গুডাউনে হারার গা তাড়াতাড়ি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বইয়ের আজকে হঠাৎ করে আমার ভাই একটা ব্যাপারে আসলাম আমরা এলাকার যে রাস্তা আছে ওটা বাইন গেছে এখন আসলাম আপনার কাছে যে ওটা ঠিক করা ইয়ে করতাম এখন কিতা করা যায় আপনি কিছু করো আরে বাবা আমাকে তো জানি কি তারপরে বলে টাকা টাকা লোন আছে ওর বাবা পাগল আছে কিতাবে বেটা মনে অনেক টাকা টাকা দিত না কিতা বেটা যে গিফটটা বেটা জীবনে টাকা দিব তোমার মনে হয় না আচ্ছা তো আমরা দোকানে আছি দোকানটা ছাড়লে আমার আবার অন্য জায়গায় কাজ আছে বুঝছেন না চাচা আপনি তো সব শুনছেন এখন আপনি কিছু দেখা আমরা বাদে চান্দা উন্দা তুলিয়া বাদে ঠিক করবো তোমরা তো জানো রে বাবা আমার 3 মাস ধরে আমার বেদনা বুকও বেদনা বুঝছো নি ওষুধের টাকার লাগে ওষুধও ডাক্তারও যাইতে পারি না কিছু করতে পারি না এখন তোমরা ব্যবস্থা করো আগে বুঝছো নি আমরা কিতা ব্যবস্থা আর আমরা কাছে তো আর নাই মানুষে যদি ঠান্ডা বান্দা তুলিয়া হয় তৈলে তো ঠিক করতাম এখন আপনি একটা তো গ্রামের বিশিষ্ট মুরব্বী এখন আপনিও খুব গ্রামের মানুষের আপনি তো আপনার গ্রামের তো আমার সকল আপনার আপনার মানে বড় মানুষ আপনি তো আপনার কথা শুনতাম খাওয়া খাই মুখন বাবা রে বাবা তোর লগে তো বাবু না ধরলে টাকা না দিয়া করলে মুখা যাওয়া যাইত দেখি কি তাও আচ্ছাতে তোমরা এখন যাও আজকে দেখি আমি চাইয়া তোমরা দিবলে ব্যবস্থা একটা করে দিব তোমরা চিন্তা করিও না আমি দাদা দেখি তো লাগে না আচ্ছা আসসালামু আলাইকুম তো বাড়িতে গুলো তুমি বিদায় করো কি ওর টাকা পয়সা দিতাম তার টাকা দিয়ে আমার টাকা নষ্ট করতাম ওরে বাবা দাদা আপনি আগেও জানতাম না জানতো না ওইটা ওটা গিফটটা আমার বাপটা জন্ম দিচ্ছিল অত গিফটটা অত টাকা ওটা
এখন তো মরতে বললাম সম্পদ চাইবো না আমি কাটবো না বেটার বাপও আপনি ঠিকঠাক হন বেটাও ঠিকঠাক আপনার লাগে বেটার বাপও সম্পদ বেটায় আর ওটার লাগে বেটাও ঠিকঠাক আর বেটা বাবা কুকুরটা দিয়ে বাবা বেটা হয়তো বিয়া করবে একটা কুড়াও আছে বেটা বিয়াও করবে না সম্পদ দিয়ে আমার ঘুম ভাঙায় আনিল গো মোরার কোকিলে আমার উদাসী বানাইয়া গেল সাসা আচ্ছা সাসা উঠো কতবার কইছি ডাক্তার দেখাইতো ডাক্তার টাকা উপরে চাইয়া তাই ডাক্তার দেখাইছে না এখন তাই মরি গেল এখন তাই টাকা খেয়ে খাইতো উঠো বলছা তুমি ছাড়া আমার কে আছে সাসা